আরিফ হোসেন আপনি লিখেছেন, কোরবানির সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারিরা গরুকে ফিড খাওয়ান, এটা কি জায়েজ? কোরবানির মৌসুম শুধু নয়, সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন। গরু ছাগল মোটা তাজা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান, এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায়। সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা। একজন মুসলমান কোন অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা। ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এটা যেরকম জায়েজ নেই, নিজে জেনে শুনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে, আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই। এজন্য কোনো মুসলমানের ক্ষতি হতে পারে, কোনো মানুষের ক্ষতি হতে পারে, কোনো মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে, কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে, বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে, এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম। এটা মানুষ হত্যা করার সামিল। বিধায় আমাদের এই সমস্ত বিষয়ে যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় যেন তাদের অন্তরে জাগ্রত হয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দিন শেষে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যাবে, আমাদের আমল, আমাদের কর্মগুলো নিয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিধায় আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই ধরনের হারাম কাজ থেকে আমরা সরে আসি, এবং মুনাফা আমরা কম করব এবং চেষ্টা করব হালাল উপার্জন করে নিজে যদি আর্থিক অনটন থেকে খুব বেশি বের হতে না পারি তবু সেটাকে মেনে নিব, তারপরও আমি হারামকে কোনো অবস্থাতে মেনে নিব না। শফিকুল ইসলাম আপনি লিখেছেন, কোরবানির পশু লাইভ ওয়েটে বিক্রি করা যাবে কিনা, অর্থাৎ খামার থেকে গরু স্কিলে ওজন করে মেপে কেনা যাবে কিনা। শুধুমাত্র আমি এটা ন্যায্য মূল্য দিয়ে কিনছি নাকি আমি ন্যায্য মূল্য এর সাথে বেশি দিয়ে কিনতে হচ্ছে, এ বিষয়টাকে জাজ করার জন্য আপনি এ ধরনের স্কিলের ব্যবহার করতে পারেন। কিন্তু কোরবানির গরু সেটা খুব বেশি মাপামাপি করা, কেজি কত করে পড়লে সমস্ত হিসেব নিকাশ করা, এটা আসলে কোরবানির যে প্রাণ সেটাকে নষ্ট করে দেয়। সেজন্য এটা না করা উচিত। যথাসম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত। যদি কোনোভাবে আপনার আসলে পরিমাপ করার কোনো ওয়ে না থাকে, যেমন অনলাইনে আজকাল অনেকে পশু কিনেন, দূর থেকে আপনার পশু সরাসরি দেখতেও পান না, তো সেরকম পরিস্থিতিতে আপনি শুধুমাত্র আপনার ন্যায্যতা নিশ্চিত করার জন্য যদি এরকম করেন সেটি হতে পারে। আর যদি আপনার পর্তার চিন্তা করে শুধু এটি করেন তাহলে সেটা অবশ্যই কোরবানির সাথে যায় না। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাইরা আছেন যারা গরু কিনেন, ছাগল কিনেন কোরবানি করার জন্য, বিশেষ করে আপনার সুপার শপগুলো থেকে ছাগল কিনেন কোরবানি করার জন্য। সেগুলো তারা ওজন করে গোশত কিনে নেওয়ার মতোই একরকম পুরো ছাগলের গোশতটা কিনে নিয়ে যান। সেখানে দেখা যায় অনেক কিছু তারা রেখেও দেয়, মাথা, পায়া ইত্যাদি। তো এরকমটি করা জায়েজ নাই। পুরো পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন এবং পুরাটাই আপনি আল্লাহর জন্য নিয়ে যাবেন। সেখানে গরু গোশতর মতো বা ছাগল গোশত আমরা কিনি যে সেরকম আপনি যদি কিনে নিয়ে যান তাহলে সেটির কোরবানি হবে না। বাকি আপনার গরু আপনি কোরবানি করবেন, আপনার ছাগল আপনি কোরবানি করবেন, পুরোটাই আপনার হাতে আসবে। জাস্ট এটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আপনি স্কেল দিয়ে মাপলেন, তাহলে সেক্ষেত্রে সেই স্কেলে মাপাটা জায়েজ হবে। মামুন লিখেছেন, টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে? ফোকায়ে হানাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্যবান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব। অতএব টাকা আছে, সামর্থ্য সচ্ছলতা আছে, কোরবানি তার উপরে বর্তা, এরপরে যদি তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুনাহগার হবেন। যদিও যে সমস্ত উলামা ইকরাম এটাকে সুন্নত মুআক্কাদা বলেছেন, তাদের মতে সেটি সুন্নত মুআক্কাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে না। কিন্তু সর্বাবস্থায় গুনাহ বা ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ সুন্নত মুআক্কাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি। যাই হোক, তো আমার দেশে বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন। সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ কোরবানি না দেন তিনি অবশ্যই গুনাহগার হবেন। তরিক রাকিব আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোরবানি করার বিধান ও পদ্ধতি জানতে চাই। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা, তার তরফ থেকে কোরবানি করা জায়েজ আছে। সে কোরবানিটা অনেক উলামা ইকরাম বলেন যে জীবিতদের পক্ষ থেকে কোরবানি হবে, তার পাশাপাশি মৃতদেরকে শরীক করা যাবে। আবার অনেক উলামাদের মতে জীবিত ব্যক্তিদের জন্য যেরকম পৃথক কোরবানি করা যায়, সম্পূর্ণ স্বতন্ত্র একটা ছাগল আপনি একজন মৃত ব্যক্তির জন্য তার তরফ থেকে কোরবানি করলেন, এটি করা যেতে পারে। এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই, বরং আপনি নিয়ত রাখলেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে আমি করছি, অমুক মৃত মানুষের তরফ থেকে করছি, বাস এটুকু নিয়ত করা যথেষ্ট। এবং এটার গোশত আপনার নিজের কোরবানির গোশত যেরকম আপনি খেতে পারেন, এটাও আপনি খেতে পারেন, বন্টন করতে পারেন এবং গরিবদেরকেও দান করতে পারেন। মানতের গোশত যেরকম, মানতের কোরবানির গোশত যেরকম পুরোটা দান করে দিতে হয়, এটা সেরকম না যে সবটুকুই আপনাকে দান করে দিতে হবে, আপনি বাধ্য, ব্যাপারটাই সেরকম নয়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।